লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 153 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো আজকে কোন স্কুল, দেখো বারাসাত PCS গভর্নমেন্ট হাই স্কুল। তো দেখো এরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, অর্থাৎ কি তথ্য তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কী করতে বলা হচ্ছে, কমপ্লিট করতে বলা হচ্ছে। তাহলে এক একটা দেখো, দ্য মাঙ্কি অবজার্ভ দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, অর্থাৎ মাঙ্কিটা অর্থাৎ বাঁদরটা লক্ষ্য করেছিল যে প্রত্যেক সময় যখন কুমিরটা কী করে তার মুখটাকে খুলে ফেলে, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখগুলো কী হয়, পুরোপুরি বন্ধ হয়ে আসে। এই যে এখানে লেখা আছে দেখো, হিজ আইজ উড শাট কমপ্লিটলি। এরপর দুইয়েরটা দেখো, দ্য মাঙ্কি লাফ অ্যাট দ্য ক্রোকোডাইল, অর্থাৎ কী করেছিল, বাঁদরটা হেসেছিল ক্রোকোডাইলটাকে দেখে। এরপরে তিনেরটা কী করবে দেখো, দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো কুল, অর্থাৎ কি ক্রোকোডাইল কুমিরটা কী ছিল, সাইজে বড় ছিল এবং সে কিন্তু বোকাও ছিল। এরপর বিয়েরগুলো দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফ্লোয়িং, অর্থাৎ কি সেই ওয়ার্ডগুলোকে খুঁজে বার করতে বলা আছে যেগুলো কিন্তু মিনিং একদম সিমিলার। এক একটা দেখো, নোটিস্ট মানে কি লক্ষ্য করেছিল, যেটা কি হয়ে যাবে অবজার্ভ, অর্থাৎ কি লক্ষ্য করেছিল। প্রপোজাল মানে প্রস্তাব, যেটা হবে সাজেশন। এইগুলো কিন্তু এই টেক্সটে দেওয়া রয়েছে। এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিনের কোয়েশ্চেনগুলো দেখো। এরটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ কি ট্রুর জায়গায় টি লিখতে বলা আছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলা আছে। একের প্রশ্নটা দেখো, এভরিডে লেম বেগার স্যাট আন্ডার এ ট্রি, অর্থাৎ কি প্রত্যেক দিন কী করে লেম বেগারটা কী করে গাছের নিচে বসে পড়ে, তো এটা অবশ্যই ফলস হবে। দুয়েরটা দেখো, দ্য বেগার ইউজ টু প্লে হিজ ফ্লুট, অর্থাৎ কী করে ভিখারিটা তার ফ্লুট বাজায়, তো এটা অবশ্যই ট্রু হবে। বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। একের প্রশ্নটা দেখো, হু স্যাট বিসাইড দ্য বেগার, অর্থাৎ কি ওই ভিখারিটার পাশে কি বসেছিল, তো কীভাবে লিখবে দেখো, হিজ পেট ডগ স্যাট বিসাইড দ্য বেগার, অর্থাৎ তার যে পোষা কুকুরটা ছিল সে কী করেছিল, ভিখারিটার পাশে বসেছিল। দুয়েরটা দেখো, হোয়াট ডিড পিপল পুট ইন টু দ্য পট, অর্থাৎ কী করেছিল লোকগুলো ওই পটের মধ্যে কি ফেলেছিল, তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, পিপল পুট কয়েন্স ইনটু দ্য পট, অর্থাৎ লোকগুলো কী করেছিল ওই পাত্রের মধ্যে, ওই পটের মধ্যে কী করেছিল, কয়েন্স ফেলেছিল। এরপরে গ্রামারগুলো দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনেরগুলো দেখো, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট হোয়াট কাইন্ড অফ অ্যাডভার্বস দে আর ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ কি এখানে অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলা আছে, আইডেন্টিফাই করতে বলা আছে এবং কোন ধরনের অ্যাডভার্ব সেটা কিন্তু এই বক্সের মধ্যে লিখতে বলা আছে। তো এক একটা দেখো, দ্য ওল্ড লেডি স্ক্রিমড লাউডলি, অর্থাৎ কি ওই বৃদ্ধ মহিলাটা অর্থাৎ জোরে অর্থাৎ আতঙ্কের সঙ্গে কী করেছিল, কেঁপিয়ে উঠেছিল, তার লাউডলিটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব, এবং এটা কোন প্রকারের অ্যাডভার্ব অফ ম্যানার। দুয়েরটা দেখো, সীমা ভিজিটেড মি রিসেন্টলি, অর্থাৎ সীমা পরিদর্শন করেছিল আমার সঙ্গে বা দেখা করেছিল রিসেন্টলি, তো রিসেন্টলিটা হয়ে যাবে অ্যাডভার্ব এবং এটা কোন রকমের অ্যাডভার্ব অফ টাইম। বিয়েরগুলো দেখো, রাইট দ্য অপোজিট অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলোর অপোজিট কিন্তু লিখতে বলা আছে। অলওয়েজটা কী হবে, অলওয়েজটা হয়ে যাবে নেভার। গেদারটা কী হয়ে যাবে, গেদার মানে জড়ো করা, যেটা কী হয়ে যাবে স্ক্যাটার মানে ছড়ানো যেটাকে বলা হয়। সিয়েরটা দেখো, রাইট দ্য শর্ট অর কন্ট্রাক্টেড ফর্মস অফ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলির শর্ট ফর্ম লিখতে বলা আছে বা কন্ট্রাক্টেড ফর্মগুলো লিখতে বলা আছে। তো প্রথমটা দেখো ক্যান নট, তো ক্যান নটটা এইভাবে লিখবে দেখো, এবং ওয়ার নটটাকে এইভাবে লিখো। ডিয়ারগুলো দেখো, রাইট ডাউন দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিনস দ্য ফ্লোয়িং, অর্থাৎ কি একটা শব্দ এখানে লিখতে বলা আছে, অর্থাৎ ওয়ান ওয়ার্ডের মতো। দেখো কি বলা আছে, এ পার্সন হু লিভস বাই আস্কিং পিপল ফর মানি অর ফুড, অর্থাৎ কি একটা লোক যে কি করে মানি কি করে খোঁজাখুঁজি করে বা ফুড খোঁজাখুঁজি করে, তাদেরকে কী বলা হয়, বেগার অর্থাৎ ভিক্ষুক বলা হয়। এরপরে রাইটিংটা দেখো,
রাইট এ শর্ট স্টোরি ইউজিং দ্য ফ্লোয়িং hints in about 6 sentences. Give a suitable title to the story. অর্থাৎ কি এখানে স্টোরিটার একটা টাইটেল লিখতে বলা আছে এবং কি করতে বলা, তো টাইটেলটা কি লিখবে দেখো, টাইটেলটা লিখতে পারো তোমরা দ্য গ্রিডি ম্যান, এবং রাইটিংটা এইভাবে লিখবে দেখো, ওয়ান্স আপন এ টাইম এ ম্যান হ্যাড এ গুজ, অর্থাৎ কোনো এক সময় একটা লোকের কী ছিল, একটা গুজ ছিল, হাঁস ছিল। ইট লেড এ গোল্ডেন এগ ডেলি, এটা কী করতো, সোনার ডিম দিত প্রতিদিন। বাট দ্য ম্যান ওয়াজ ভেরি গ্রিডি, কিন্তু লোকটা কী ছিল, খুবই লোভী ছিল। গ্রিডি মানে লোভী। দ্য ম্যান ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস এট ওয়ান্স, ওই লোকটা কী চেয়েছিল, একসঙ্গে সমস্ত এগগুলোকে নিতে চেয়েছিল। সো হি প্ল্যান্ড এ ট্রিক, তারপরে কী করেছিল, সে একটা প্ল্যান বানিয়েছিল। হি থট, সে ভেবেছিল, দ্যাট হি উইল ডাই দ্য গুজ, সে কী ভেবেছিল, সে ওই হাঁসটাকে মেরে ফেলতে চেয়েছিল, সে এই পরিকল্পনাটা করেছিল। তারপরে কী লিখবে দেখো, দেন হি কিল্ড দ্য গুজ, তারপরে কী করেছিল, এই গুজটাকে সে মেরে ফেলেছিল। আফটার কিলিং ইট হি ওয়াজ ডিপ্রেসড, এবং কী করেছিল, ওই হাঁসটাকে মারার পরে সে কী হয়েছিল, দুঃখিত হয়ে পড়েছিল। হি ওয়াজ ক্রাইং অন দ্য ফ্লোর, সে কী করেছিল, সে মেঝেতে শুয়ে কাঁদছিল। সিইং দ্যাট, এটা দেখে, দ্যাট দেয়ার ওয়ে নো এগস ইন দ্য গুজ, সেখানে কিন্তু কোনো ডিম ছিল না ওই হাঁসটার মধ্যে। ফাইনালি দ্য ম্যান ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, অবশেষে কী হলো, ওই লোকটা দুঃখিত হয়ে পড়েছিল।